ফ্রিল্যান্সিংয়ে যারা ক্যারিয়ার করতে চান এবং কাজ করতে চান তাদের অনেকেরই প্রশ্ন যে কিভাবে তারা আগাবেন, কিভাবে তাদের এই ক্যারিয়ার ট্র্যাকে পা রাখবেন, অর্থাৎ কিভাবে শুরু করবেন, এই প্রশ্ন অনেকে ডিসিশন নিতে সমস্যা হয়ে যায় যে আসলে কোন কাজটি দিয়েই শুরু করা যায় এবং কিভাবে সফল হওয়া যায়। তো মূলত এই বিষয়টি নিয়েই এই লেসনে আমি উপস্থিত হয়েছি। মূলত আমরা জানি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্যারিয়ার গড়ার চিন্তা অনেকেরই, এবং অনেকেই চান যে অনলাইন আর্নিংসের এই জগতে সবাই পা রাখতে। তো অ্যাকচুয়ালি কীভাবে আগালে সফলকাম হওয়া যাবে, কীভাবে কোন কাজ দিয়ে শুরু করবেন, তো এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান। তো অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি ওডেক্স, যেটি ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড সাইট odex.com এবং freelancer.com, এই দুটি সাইট ওপেন করে আমি বসে আছি। তো লক্ষ্য করুন যে আমরা প্রথমেই দেখি যে এই সাইটগুলোতে কী ধরনের কাজ, অ্যাট এ গ্ল্যান্সে সবচেয়ে বেশি কী কাজগুলো রয়েছে সেটি আগে আমরা একটু দেখি। আমরা যদি লক্ষ্য করি odex.com-এ দেখুন ওয়েব ডিজাইন, এখানে রয়েছে 2454টি কাজ। ওয়েব প্রোগ্রামিং রয়েছে 3814টি। সবচেয়ে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজই সবচেয়ে বেশি আমরা দেখছি। এরপরের অবস্থানই রয়েছে, আমরা দেখছি যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে রয়েছে প্রায় 1135টি কাজ। ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং রয়েছে 1607টি কাজ, এবং এরপরে রয়েছে দেখুন ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়াতে গ্রাফিক্স ডিজাইনের কাজ রয়েছে 1027টি। ঠিক এর পরের লেভেলে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি, এখানে দেখুন 665টি কাজ রয়েছে। এবং একইভাবে আমরা যদি freelancer.com সাইটেও ভিজিট করি, সেখানে আমরা কি দেখতে পাই, সেখানে ওয়েবসাইট, আইটি অ্যান্ড সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি দেখুন যে পিএসপিতে রয়েছে 1209টি কাজ, পিএসপি ওয়েব ডেভেলপমেন্টের জন্য। এরপরে রয়েছে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচারে দেখুন ওয়েবসাইট ডিজাইনের কাজ রয়েছে 996টি, প্রায় 1000। এরপরে এসইওর কাজ রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 509টি। আমি অ্যাকচুয়ালি মূলত মেইন যে কাজগুলো আছে, সবচেয়ে বেশি যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদের দেখাচ্ছি। এর আদার্স অনেক কাজই আছে। এর পরের লেভেলেই দেখুন, লক্ষ্য করুন যে গ্রাফিক্স ডিজাইনে আছে, গ্রাফিক্স ডিজাইনে 697টি কাজ, এবং তারপরের লেভেলে আছে ডেটা এন্ট্রি। তো আসুন আমরা যদি দুইটি সাইটকে রিভিউ করি, তাহলে যে বিষয়টি আমরা দেখতে পাই সেটা হলো যে মূলত সবচেয়ে বেশি কাজ আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে, এরপরে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, এরপরে রয়েছে গ্রাফিক্স ডিজাইনের কাজ, এবং তারপরে রয়েছে ডেটা এন্ট্রিতে কাজ। দুটি সাইটই মূলত একই রকম। তো এখন প্রশ্ন হলো যে আপনাকে যদি উত্তর দিতে যাই যে কোন কাজটি দিয়ে আপনি শুরু করবেন, বিশেষভাবে যারা নতুন ফ্রিল্যান্সার তাদেরকেই বলছি যে কোন কাজটি দিয়ে আপনি শুরু করবেন। তো এর প্রশ্নের সহজ উত্তর হলো যে আপনি যেই কাজ জানেন, করতে পারবেন, যে কাজটি আপনি বুঝতে পারছেন সেই কাজটি আপনি করতে পারবেন। তবে বাস্তবতা হলো এরকম যে এসব সাইটে যে বিশেষ করে ধরুন ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজ আপনি করবেন, অথবা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, তো অ্যাকচুয়ালি এই কাজে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সারদের যে স্কিল লেভেল না থাকার কারণে অনেকেই এইসব সেগমেন্টে আসলে কাজ করতে সাহস পাচ্ছে না। যদিও অনেক ফ্রিল্যান্সার আছে প্রফেশনাল যারা কাজ করছে এসব সেগমেন্টে, কিন্তু ম্যাক্সিমাম বাস্তবতা যেটা, যে ম্যাক্সিমাম যাদের স্কিল লেভেল আসলে ওই পরিমাণ প্রফেশনাল লেভেল না হওয়ার কারণে অনেকেই কিন্তু করতে পারছে না বা সাহস পাচ্ছে না। ফলে বিষয়টি দাঁড়ালো যে তারা আসলে বেছে নিচ্ছে, প্রায় ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার, নতুন ফ্রিল্যান্সাররা বিশেষ করে, যে তারা বেছে নিচ্ছে ডাটা এন্ট্রিকে। তো তাদের মেইন টার্গেট পয়েন্ট থেকে যাচ্ছে ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রিতে তারা ভাবছে যে ডাটা এন্ট্রি যেহেতু সহজ, ইজি, এবং এটা ভাবছে যে ডাটা এন্ট্রি যেহেতু টাইপিং জাতীয় কাজ, আমরা বাংলাদেশের তাই মনে করি, বা ফর্ম ফিল আপ জাতীয় কাজ, তো এমএস ওয়ার্ডে আমি যেহেতু এমএস ওয়ার্ড, এক্সেল জানি, আমি মাইক্রোসফট অফিস জানি, সো আমি এই কাজগুলো অনায়াসই করতে পারবো, এটি ভেবে সে ডাটা এন্ট্রিতে ভাবছে যে এই কাজগুলো আমি করতে পারবো, এবং সে এখানেই ঢুকছে। তো ওকে, ফাইন, আপনি ডাটা এন্ট্রি দিয়েই আপনি শুরু করবেন। এখন আসি, ডাটা এন্ট্রি দিয়ে আপনি শুরু করবেন, তো
তো আসুন আমরা একটু ডাটা এন্ট্রি সেগমেন্টে ঢুকি। আমি freelancer.com একটু যাচ্ছি, সেখানে আমি ডাটা এন্ট্রি সেকশনে একটু ঢুকছি। তো আমি ডাটা এন্ট্রি সেগমেন্টে ঢুকেছি, ফ্রিল্যান্সার ডাটা এন্ট্রি জবস freelancer.com সাইটে। তো এখানে আমরা লক্ষ্য করছি যে প্রজেক্ট 3000 ডাটা এন্ট্রি স্টার্ট ইমিডিয়েটলি, ফেসবুক ফ্রেন্ডস, এরপর আছে বিল্ডিং রিলেশনশিপ, এরপর আছে 0.70 সেন্ট ক্যাপচা এন্ট্রি, 1000 ক্যাপচা এন্ট্রি করলে 70 সেন্ট দিবে, এটি এক ধরনের ডাটা এন্ট্রি। ক্রেজি লিস্ট পোস্টার, ফেসবুক এক্সপার্ট, এরপরে রয়েছে পিআরসি ব্যাকলিঙ্ক নিডেড, পরে দেখুন ইয়াহু অ্যান্সার, লিঙ্ক বিল্ডিং ইত্যাদি কাজগুলো। তো এখন ব্যাপারটি হয়ে দাঁড়াচ্ছে এরকম যে আমি ভাবছি যে ডাটা এন্ট্রি কাজ, টাইপিং জাতীয় কাজ তো আমি সহজেই পারবো, কিন্তু ভিতরে ঢুকে দেখছি যে অনেক কাজই আছে আমি বুঝতে পারছি না, অনেক কাজই আমার বোধগম্য হচ্ছে না। তো ফলে অ্যাকচুয়ালি যে ব্যাপারটি দাঁড়াচ্ছে যে অনেক ফ্রিল্যান্সার, এই নতুন ফ্রিল্যান্সার যারা জাস্ট এমএস ওয়ার্ড ওপেন ইন্টারনেট কিছু ব্রাউজ করতে জানে আর এমএস ওয়ার্ড এক্সেল অফিসের কিছু সফটওয়্যার জানে, এতটুকু জেনে সে বিট করছে, যেসব কাজ সে সহজে বুঝতে পারছে, কিন্তু দু একটা বিট করেই সে অ্যাকচুয়ালি হতাশ হয়ে পড়ছে, যেহেতু কাজ দু একটা বিট করলেই যেহেতু কাজ পাচ্ছে না, তো সে একটা খারাপ ধারণা নিয়ে ফিরে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে যে আসলে এই কাজগুলো তো আমাকে জানতে হবে, পারতে হবে। এজন্যই আমাদের মূল বক্তব্য এটাই যে আসলে এইসব সাইটে কাজ পাওয়ার জন্য আপনার জানা বা শেখার কোনো বিকল্প নেই। ওকে, আপনি ডাটা এন্ট্রি করবেন, কিন্তু একটু বিষয় আমি যে দেখালাম এগুলো একটু আপনি যদি অ্যানালাইসিস করেন, ইভেন আপনি নিজে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো সম্পর্কে আলোচনা করেন, এগুলো একটু ভিতরে ভিজিট করেন, আপনি লক্ষ্য করবেন যে এই কাজগুলো মানে ডাটা এন্ট্রি সেগমেন্টের নাম ডাটা এন্ট্রি, কিন্তু এর মধ্যে কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনি বুঝতে পারছেন না। তো সেগুলো আপনাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং সেগুলো শিখতে হবে। সেগুলো কী ধরনের কাজ সেটি আপনাকে ট্রিট করতে হবে এবং সেভাবে আপনাকে আগাতে হবে। যেমন ধরুন আমি এই ডাটা এন্ট্রি সেগমেন্টে আমি কিছু কাজ আপনাদের দেখিয়েছি এবং আপনি লক্ষ্য করবেন যে এই কাজগুলো লক্ষ্য করুন, এখানে লিঙ্ক বিল্ডিং প্রজেক্ট এই যে একটি কাজ রয়েছে, অথবা আপনার ইয়াহু অ্যান্সার, অথবা PR7 ব্যাকলিঙ্কস নিডেড। এই যে কাজগুলো, এগুলো কিন্তু নামে ডাটা এন্ট্রি, কিন্তু এগুলো কিন্তু মূলত এই কাজগুলোকে কিন্তু এসইওর কাজ বলা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে এগুলো ছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্ভব নয়। অতএব এই কাজগুলো কিন্তু মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। অতএব আপনাকে কিন্তু এসইও বা সার্চ ইঞ্জিন শিখতেই হবে। অর্থাৎ আপনি যদি ডাটা এন্ট্রিও করতে যান এবং আপনি লক্ষ্য করবেন যে এই ডাটা এন্ট্রি সেগমেন্টে কখনো কখনো অর্ধেকের বেশি কাজই থাকে এই এসইও রিলেটেড বা সার্চ ইঞ্জিন রিলেটেড কাজ। মূলত আমি এই বিষয়টিকেই গুরুত্ব আরোপ করছি, যারা আসলে নতুন ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চান তাদের জন্য আসলে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটি যেমন একদিকে প্রচুর কাজ রয়েছে এবং অন্যদিকে এটির বাজেটও খারাপ নয়, এবং এটি সবচেয়ে বড় কথা, এটি শেখা খুব ভেরি ইজি, এটি ডিফিকাল্ট কিছু নয়। সাপোজ আমি একটু উদাহরণ দিচ্ছি, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আপনি বলতে পারেন যে আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখলেই পারি, গ্রাফিক্স ডিজাইন শিখলেই পারি, যেহেতু এখানেও প্রচুর কাজ আছে। কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আপনার যদি 2 মাস লাগে, আপনার এটার প্রফেশনাল মান আনতে আরও 2 মাস লাগবে। তো কিন্তু সেই তুলনায় আপনি যদি চান যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি 1 সপ্তাহেও আপনি শিখতে পারেন। তো এই বিষয়টি আমি বলতে চাচ্ছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কাজগুলো আপনি যদি লক্ষ্য করেন, যে এই সাইটেই যদি আমি লক্ষ্য করি, এখানে দেখুন যে 1135টি কাজ, এবং আমি যদি freelancer.com যাই, আমি যদি উপরের দিকে এখানে এসইওতে 509টি কাজ, এবং শুধু তাই নয়, এই লিঙ্ক বিল্ডিং দেখুন, এই যে লিঙ্ক বিল্ডিং যে কাজগুলো আছে এগুলো এটিও কিন্তু ওয়ান কাইন্ড অফ এসইও। তো ভিন্ন নামে এইটি লিঙ্ক বিল্ডিংয়ে রয়েছে। এসইওর অনেকগুলো ভাগ রয়েছে, এর মধ্যে লিঙ্ক বিল্ডিং হচ্ছে একটি পার্ট।
সো এই ফ্রিল্যান্সিং সাইটে এটিকে একটি ভাগে ফেলে দিয়েছে। ইভেন ডাটা এন্ট্রিতে আমি আগেই আপনাদেরকে বলেছি যে ডাটা এন্ট্রিতে আপনি দেখবেন যে এই ধরনের লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্কিং, ফেসবুক বা টুইটারের যে কাজগুলো আছে সবই কিন্তু অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেরই একটা ধারাবাহিক প্রক্রিয়ার কাজ। যদি দেখুন আমি একটু এসইও সার্চ ইঞ্জিন ওডেস্কের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেগমেন্টে একটু ঢুকছি। আমি দেখুন আমি ওডেস্কের এসইও সেগমেন্টে ঢুকেছি এবং লক্ষ্য করুন যে এসইওর কাজগুলো যদি আমরা দেখি, এখানে দেখুন যে লিঙ্ক বিল্ডার, এক্সপার্ট লিঙ্ক হুইল প্রোডাকশন, এরপরে আমরা যদি আরও নিচের দিকে যাই লক্ষ্য করুন লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক টু ব্যাক লিঙ্ক ইন 2 days। এবং আমি যদি ফিরে যাই ডাটা এন্ট্রি সেগমেন্টে, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, দেখুন যে PR7 ব্যাকলিংস নিডেড এবং নিচে আরও রয়েছে লিঙ্ক বিল্ডিং। তো মূলত বিষয়টি কিন্তু এরকম যে এই এসইওর যে কাজগুলো, লিঙ্ক বিল্ডিংয়ের যে কাজগুলো আছে বা এসইওর অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ডাটা এন্ট্রিতেও ঢুকিয়ে দিচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ কাজে এই ধরনের কাজ থাকে। সো যারা নতুন ফ্রিল্যান্সার তারা তো বোঝার কথাও না, যেহেতু সে এসইও জানেনি। এসইও তো এরকম একটা শেখার বিষয়, এটা একটা টেকনোলজি। সো আমি সাজেস্ট করব আমার যারা মূলত নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য যে আপনি কিভাবে আগাবেন, এটির একটি সহজ গাইডলাইন এটি, যে ঠিক আছে আপনি ডাটা এন্ট্রি দিয়ে প্রথমে শুরু করুন। আপনি ইজি কাজ যেগুলো আছে, আপনি যে ক্যাপচা এন্ট্রি যেগুলো আছে, এই জাতীয় কাজগুলো দিয়ে আপনি শুরু করুন, সমস্যা নেই। এই কাজগুলোর রেট যদিও কম, কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স তো হবে, আপনি এক্সপিরিয়েন্স হবে এবং এই কাজগুলো অনায়াসে করতে পারবেন এবং কাজ ভালো দেখাতে পারলে ক্লায়েন্ট স্যাটিসফাইড হলে আপনাকে রেটিংও দিবে। কিন্তু এই এক্সপিরিয়েন্সের জন্য, কিন্তু আপনি ফর দ্য লং রান তো আর আপনি এগুলো করবেন না, আপনার টার্গেট থাকবে ভালো কিছু করার। তো এই জন্য আপনি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখে ফেলুন, দেখবেন শুধু এসব সাইট নয়, আরও অনেক ওয়ে রয়েছে। আমরা আমাদের সিরির মাইক্রো ওয়ার্কার্সের যে সেকশন রয়েছে, মাইক্রো ওয়ার্কার্সের যে সিরিটি রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি যে আপনি এসইও জানলে সেখানেও আপনার কাজের সেখানে বিডও করতে হয় না, বিড ছাড়াও আপনি আর্নিংস করার সুযোগ পাবেন। তো এসইও আপনাকে শিখতে হবে। এসইওর ব্যাপারে আমি বেশি গুরুত্ব আরোপ করার এই মূলত এটি বড় কারণ যে এটিতে একদিকে যেমন প্রচুর কাজ রয়েছে, ওয়েব ডিজাইনের পরই রয়েছে, যার অবস্থান আপনারা সাইটগুলো ভিজিট করলে বুঝতে পারবেন, এবং অন্যদিকে এটির যে কম্পিটিশনও অনেক কম। আমি আপনাদের একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। লক্ষ্য করুন আমি গেট ফ্রিল্যান্সার সাইটে এখানে দেখুন যে প্রজেক্ট ডাটা এন্ট্রি স্টার্ট, এখানে প্রায় 161 জন বিট করেছে, তারপরে এটিতে 119 জন বিট করেছে, এরপরে দেখুন যে এখানে 85 জন বিট করেছে। যেহেতু এগুলো ইজি কাজ, কিন্তু আপনি যদি লিঙ্ক বিল্ডিং বা এসইও রিলেটেড কাজগুলোতে যদি একটু আমরা ঢুকি, আমরা দেখতে পাবো, দেখুন যে এখানে আরেকটু কাজ, ইজি ডাটা এন্ট্রি জব, 167 জন বিট করেছে। যেহেতু ইজি কাজ, টাইপিং জাতীয় কাজ, এখানে কিন্তু আলটিমেটলি কম্পিটিশন অনেক বেশি। কিন্তু আপনি এই কাজটি দেখেন, ব্যাকলিংস নিডেড, যেটি আমি দেখিয়েছিলাম এসইও রিলেটেড কাজ, এবং এটি কিন্তু 21 জন বিট করেছে, এবং অনেক আগে যেটি পোস্ট হয়েছে তারপরেও মাত্র 21 জন বিট করেছে। সো আপনি এই এসইও রিলেটেড লিঙ্ক বিল্ডিং জাতীয় যে কাজগুলো দেখবেন, সব জায়গায় দেখবেন যে এখানে কম্পিটিশন অনেক কম। অর্থাৎ ডাটা এন্ট্রিতে যে কম্পিটিশন থাকবে সেই তুলনায়, আপনি ডাটা এন্ট্রিতে যে কম্পিটিশন দেখবেন সেই তুলনায় এসইও রিলেটেড লিঙ্ক বিল্ডিং জাতীয় কাজে, ইভেন ডাটা এন্ট্রি সেকশনে যে সমস্ত কাজ লিঙ্ক বিল্ডিংয়ের বা এসইও রিলেটেড কাজ রয়েছে, সেখানে আপনি লক্ষ্য করবেন সেখানে কম্পিটিশন অনেক কম। সো আপনি যদি কাজ জানেন এসইও রিলেটেড কাজ, তাহলে অবশ্যই সফলকাম হতে পারবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। এই জন্য আমি সাজেস্ট করব, আপনার পার্সোনাল ব্যাপার, আপনি শিখবেন না শিখবেন, কিন্তু যারা সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চান, সাকসেস হতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব এসইও শেখার ডিফিকাল্ট কিছু নয়, ইজি। এই জন্যই আমি এই অফারটা দিচ্ছি, এবং আমাদের এটা শেখার জন্য আমাদের এটার এসইওর উপরে লার্নিং প্যাকেজ রয়েছে, সেটির মাধ্যমে আপনি শিখতে পারেন। এবং এই জাতীয় এসইওর যত কাজ আছে সব কাজগুলোই আশা করি আপনারা অনায়াসে সুন্দরভাবে করতে সক্ষম হবেন। তো এবং এইটি শেখা কঠিন কিছুই নয়। দেন আপনি ডে বাই ডে আপনার যদি ফিউচার প্ল্যান থাকে এখানে ক্যারিয়ার গড়ার, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন, তো গ্রাফিক্স ডিজাইন শিখেন,
এই সমস্ত জায়গায় সে ভালো মতো শেখেন এবং সময় নিয়ে শেখেন, আপনার স্কিল লেভেল মানসম্মত প্রফেশনাল মানের স্কিল লেভেল করার চেষ্টা করেন। তো এইসব সাইটেও তখন আপনি এই সমস্ত কাজও আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে, যেসব কাজে বিশাল বাজেট নিয়ে সব কাজ রয়েছে। তো অ্যাকচুয়ালি আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। ধন্যবাদ সবাইকে।